কিন্তু এখানে আমি কিন্তু দেখি সবসময় এই দিকে সারিবদ্ধভাবে গাড়ি, শুধু একটা গাড়ি যে এক লেনে আছে তা কিন্তু না, একটা লেনে গাড়ি আছে, এরপরে আপনারা কি করেন আরেক লেনে গাড়ি রাখেন। আমার নিজে চাকরি দেখায়, আমার অফিস কিন্তু এখানে, আমি কিন্তু না দেখে বলছি না, ঠিক আছে? আপনারা একটা লেনে যদি রাখেন তাও গাড়িটা ঠিক করে যদি সাথে সাথে ডিসপোজাল করে দেন তাও ভালো, কিন্তু আপনারা 2 লেন 3 লেনে পর্যন্ত গাড়ি চলে আসে, আর কি হয় রাস্তাঘাটে যানজটের তৈরি হয়, আর এতে ভোগান্তির শিকার হয় কে? সারা বাংলাদেশের মানুষ। অনেকে হয়তো হাসপাতালে যাবে, তার ইমার্জেন্সি মৃত্যু পথ যাত্রী এ যেতে পারে না, ঘন্টার পর ঘন্টা এমন হয় যে একটা সিগন্যাল পার হইতে 1 ঘন্টা সময় লাগে, কাদের জন্য লাগে? এই আপনারা রাস্তা এই পর্যন্ত দখল করেন এই জন্য। এখন দেখেন তো রাস্তাটা কত দূর চওড়া, আমার মনে হয় বিদেশের চেয়ে চওড়া এই রাস্তা, অথচ এই আপনাদের জন্য এই যানজটের তৈরি হয়। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা শালীনতা বজায় রেখে বিজনেস করেন। আমি কিন্তু আজকে কিন্তু নমিনাল 1000 করে জরিমানা করলাম, কিন্তু এরপরে যদি আসি সড়ক পরিবহন আইনে কিন্তু জরিমানা এবং জেল দুইটাই আছে। আপনি ব্যবসা করতে পারবেন কি করবেন না এটা ডিসিশন হচ্ছে কমিশনার মহোদয়ের, কারণ এটা নিয়মের মধ্যে, এই ডিসিশন আমি আপনাকে দেব না। এক লাইনে তো আমরা করতে পারবো। এইটা আমি বলি আপনাকে, আমি আপনাকে বলি মেইন রোডের মধ্যে কোনো গাড়ি রেখে বিজনেস করার কোনো আইনেও নাই, কোনো কোথাও নাই। আমি কি বোঝাইতে পারলাম? মেইন রোডের মধ্যে কোনো কনসেশন নাই, এর মধ্যে কোনো বিজনেস চলবে না, সেটা দোকানই হোক গাড়ি রেখে হোক, কোনোভাবেই না।